समस्त प्रशंसा সেই মহান আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক যিনি তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। কি করে আল্লাহ হয়? বালাখানা তৈরি করেছেন, চারতলা বাড়ি করেছেন, কে বানালো? অমক রাজমিস্ত্রি। ভাই কি করে বালাখানা তৈরি করলে? বলে ইট গেঁথে গেঁথে এইরকম ডিজাইন করে বানালাম। বলে ভাই ইটটা কোথায় পেলে? বলে মাটি থেকে ইট তৈরি হয়। রাজমিস্ত্রি বলো তো মাটিটা কোন কোম্পানিতে তৈরি হয়? সর্বমূলে আপনি দেখতে পাবেন যে মহান মালিক হলেন সমস্ত প্রশংসার তিনিই একমাত্র অধিকারী। মাটি কার? আল্লাহর। তুমি যত রকমের দালালি করছো করো, যত রকমের ঝাড়িবাজি করে দিন দুনিয়া পার করছো করো। চেয়ার কে বানালো? কাঠ মিস্ত্রি। কি দিয়ে বানালে? কাঠ দিয়ে। কাঠ কোথায় পেলে? বলে গাছ থেকে কাঠ তৈরি হয়। বলে গাছ কে তৈরি করে? আমার আল্লাহ বলেন বীজ বপন তোমরা করো, অঙ্কুর উৎপন্ন আমি আল্লাহ করি। প্রশংসা কার হবে? আল্লাহর। গাড়ি আপনি কিনেছেন, টাকা আপনার, গাড়ি আপনার, আপনি চড়বেন, বিবি চড়বে, শালি চড়বে, শালা চড়বে। গাড়ি নিয়ে আপনি যাবেন, ফাস্ট্যাগ রিচার্জ আপনি করবেন, রোডের ট্যাক্স আপনি দেবেন, কিন্তু তেলটা কার? জমিনের তলায় তেল রেখেছেন কে? পৃথিবীর কোন কোম্পানির ক্ষমতা নাই পেট্রোল তৈরি করে দেই। আমার আল্লাহ বলেন মানব জাতির কল্যাণ ও কামিয়াবির জন্য আমি আল্লাহ নিয়ামত দিয়েছি তেল। বান্দা তুমি খরচ করবে, বান্দা তুমি গাড়ি চড়বে, বান্দা তুমি চালাবে, কিন্তু প্রশংসা করতে হবে মহান মালিকের। সুবহানাল্লাহ। সে আল্লাহ পাকের প্রশংসা করে কেউ শেষ করতে পারবে? আপনি আপনার দেহের দিকে চিন্তা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কারো মতো করে বানাই নাই। খালা মায়ের মতো নয়, চাচা বাপের মতো নয়। সবাইকে আমার আল্লাহ আলাদা আলাদা বানিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দেহে চারটে জায়গা, পাঁচটা জায়গা রেখেছেন যে কোনো ব্যক্তির সাথে মিল রাখে নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কণ্ঠস্বর, এই কণ্ঠ মুফতি জুবাইরের কণ্ঠ আলাদা, মুফতি নঈমুদ্দিনের কণ্ঠ আলাদা, ওই আমিনউদ্দিনের কণ্ঠ আলাদা, আমজাদ হোসেন সিমনানির কণ্ঠ আলাদা। এক এক বক্তার এক এক কণ্ঠ। আমার আল্লাহ পাক এই কণ্ঠস্বর এমন বানিয়েছেন যে একটা শব্দ বার হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ বার হয়। আমার আল্লাহ কণ্ঠের মতো কারো কণ্ঠকে দেয় নাই। দুই, জিহ্বা। এই জিহ্বাকে আমার আল্লাহ পাক এমন করে বানিয়েছেন যে জিহ্বাতে 357টা মাংসের স্তর আছে। যত প্রকার আপনি খাবার খাবেন এক এক রকমের স্বাদ আপনি পাবেন। আমার আল্লাহ পাক এই জিহ্বাকে কারো মতো করে বানায় নাই। তিন, আঙ্গুলের ছাপ। এই আঙ্গুলের ছাপ, আঙ্গুলের মাথায় আছে 157টা রেখা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আঙ্গুলের ছাপ কারো মতো করে আমার আল্লাহ বানায় নাই। চার, আপনার দেহের চামড়া 9768 প্রকারের চামড়া আছে। আমার চামড়া যেমন আমার ভাইয়ের চামড়া তেমন, আমার যেমন রং আমার ভাইয়ের তেমন রং। হঠাৎ করে গাড়ি থেকে পড়ে গিয়ে এই চামড়া উঠে চলে গেছে। বলে আমিরুল ইসলাম ভাই আপনি আমার বন্ধু লোক, আপনার দেহের চামড়া একটু কেটে দেন, এখনো বিয়ে হয় নাই আমার। আমার দেহের চামড়া যদি ওই ভাইয়ের চামড়াতে লাগানো যায় কিয়ামত পর্যন্ত জয়েন হবে? হবে না। অর্থাৎ আমার আল্লাহ পাক মানব দেহে যে স্কিন, যে চামড়া দিয়েছেন এই চামড়াকে কারো মতো করে আমার আল্লাহ বানায় নাই। পাঁচ, আমার আল্লাহ পাক যে লেন্স দিয়েছেন
আমার আল্লাহ পাক যে চোখ দিয়েছেন, চোখের মনি দিয়েছেন, এই চোখে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়েছেন কম বেশি 3,70,000। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষুকে কারো মতো করে আমার আল্লাহ বানায় না। আল্লাহ বলছেন হাসরের কঠিন ময়দানে কেউ কারো বোঝা নেবে না, এটাই বাস্তব। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কারণ আমি আল্লাহ কাউকে কারো মতো করে বানাইনি। একদল বলছে নবী আমাদের মতো। খালা যদি মায়ের মতো না হয়, চাচা যদি বাপের মতো না হয়, তা নবী তোর মতো হলো কি করে? আমি তোর মতো নয়, তুই আমার মতো নয়। আমার নবীকে যারা বলে নবীর দুশমন, তারা অন্য কিছু নয়। এ বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীতে আলেম, পৃথিবীতে বক্তার কিন্তু অভাব নাই। পাতলা বক্তা, মোটা বক্তা, সোজা বক্তা, ঝাড়াই বক্তা, সাংঘাতিক বক্তা, সুরওয়ালা বক্তা, বক্তার কিন্তু অভাব নাই। পশ্চিম বাংলার মাটিতে আমরা যারা ওয়াজের ময়দানে কাজ করছি, আমাদের ভয়ের কারণ কবরে হাসরে সোজা হয়ে দাঁড়াতে পারবো কি পারবো না। কারণ হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন উলাইকা আলাইহিমুস সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসাইরু ফীহিমুন নার। হাসরের কঠিন ময়দানে জাহান্নামকে উত্তপ্ত করা হবে 3 শ্রেণী ব্যক্তিকে দিয়ে। প্রথম হলো আলেম, প্রথম হলো আলেম ওলামা, ওয়াজিন যারা করে। ওয়াজের ময়দানে যারা আছি আমরা, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যখন হুকুম করে দেবেন তুমি জাহান্নামী, সেদিন এই আলেমটা বলবে আল্লাহ আমার ওয়াজ শুনে কত মানুষ নামাজি হয়েছে, আমার ওয়াজ শুনে কত মানুষ দানশীল হয়েছে, আমার ওয়াজ শুনে কত মানুষ সুদ বন্ধ করে দিয়েছে, আমার ওয়াজ শুনে কত মানুষ লটারি কাটা বন্ধ করে দিয়েছে, আমার ওয়াজ শুনে কত মানুষ ভালো হয়ে গেছে, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি মানুষের কাছে সুর বাজিয়েছিলে, তুমি মানুষকে দেখিয়েছিলে, মানুষের কাছে ইনকাম করার জন্য মানুষকে আকর্ষণ করেছিলে, তুমি দিনের দাওয়াত দাও নাই, তুমি অর্থ চিনেছিলে, তুমি ব্যবসা করেছিলে ধর্মটাকে নিয়ে, তুমি জাহান্নামে যাও। সর্বপ্রথমে আলেম ওলামাকে জাহান্নামে দেয়া হবে। এক শ্রেণীর আমরা যারা ওয়াজের ময়দানে আছি, তার মধ্যে আমিও একজন। বড় ভয় হয়। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তাবীকে শোনাতে গিয়ে 4 বার অজ্ঞান হয়ে গিয়েছিলেন, 4 বার বেহুশ হয়ে গিয়েছিলেন। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেছে বেছে এই 3 রজনীর শেষ রজনীতে আজকে আমাদেরকে জান্নাতের বাগানে ফেরেশতাদের মাঝে ক্ষমা পাওয়ার মজলিসে, ওলি হওয়ার মজলিসে আমার আল্লাহ পাক বড় দয়া করে মেহেরবানি করে বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, 2 কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, 2 জাহানের বাদশাহ, যে নবী দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, তিনি হাবিবে কিবরিয়া, তিনি মুজাম্মিল মুদ্দাসির, তিনি তাহা ইয়াসিন, তিনি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ওয়াজের ময়দানে হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ, জৈন, সাঁওতাল, আদিবাসী, মুখার্জি, ব্যানার্জি, জমিদার, মজুমদার, তালুকদার, হালদার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, প্রফেসর, শিয়া, সুন্নি, এ দল তামাম দলমতের মানুষ সকলে আজকের এই মজলিসে আসতে পারে, অতি মূল্যবান কোরআন এবং হাদিসের কথা শুনতে পারে। কাউরের প্রতি কোনো রকমের বাধা নেই, বাধা থাকবে না। আমার আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা
লিতুখরিজুন নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবী, আমি আপনাকে একটি কিতাব দিয়েছি, এই কিতাবের আলো দিয়ে যারা অধঃপতিত হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদেরকে তুলে নিয়ে এসে আপনি পাক ও পবিত্র করে তুলুন। একটু আস্তে করে বলুন না। ও পাম দিয়ে বলাবো তবে বলবেন? সারা জীবন তো হুজুররা শুধু জোরে জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো। পাম দিয়ে বলাই কি বলাই না? জুম্মার দিনে ওয়াজ হয়, মিলাদ হলে ওয়াজ হয়, ও পাড়ায় জালসা তো এ পাড়ায় জীবনী হয়, আর সারা জীবন হুজুররা শুধু জোর করে করে সুবহানাল্লাহ বলাই। আপনি কবে বলবেন? হুজুররা তো বলালো, পাগল আর নাবালককে বলিয়ে বলাতে হয়। আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন। কাল যখন সকাল হবে, চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মারবেন। শালা আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? বর্ধমান থেকে মৌলবি এলে এসে বলবে আর আমরা শুনতেই হবে? আমরা কিছু বুঝি না নাকি? আপনি তো মোটামুটি ভালোই বোঝেন। তা বোঝেন যখন কোরআন ও হাদিসের কথা শুনছেন, জান্নাতের বাগানে বসেছেন, জান্নাতি মানুষ আপনারা, জান্নাতি ভাষা জুবান দিয়ে বার হবে, এটাও যদি পাম দিয়ে বলাতে হয় তাহলে তো নসিব খারাপ। হ্যাঁ, আমার একজন বন্ধু ছিল জানেন, সিপিএম করতো। হ্যাঁ, তো ঘটনাক্রমে তৃণমূল যখন এলো তো চাপে পড়ে তৃণমূলে যোগ দিল, কিন্তু মন কিন্তু সিপিএম এর দিকে, বারবার শুধু টান ওই দিকেই মারে। তা আমি বলছি হ্যাঁ রে, তালে তাল মিলিয়ে চল। সিপিএম আগে করেছিস ভাই, এখন তুই তৃণমূলে যোগ দে। রাস্তায় যখন মিছিল হচ্ছে মাঝে মধ্যে মিছিলে যা। এ চাপে পড়ে বুঝলেন, ইনকিলাব জিন্দাবাদ সবাই বলছে, এ মাল কিন্তু বলছে না। কেন বলুন তো? আসলে এ মাল এ দলের নয়, শুধু চাপে পড়ে যোগ দিয়েছে। আমরা তো জান্নাতি মানুষ, জান্নাতের বাগানে বসেছি। আপনাকে যদি চাপে ফেলিয়ে সুবহানাল্লাহ বলাতে হয় তাহলে জেনে রাখতে হবে আমরা এই দলের। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে ভারতে বাস করি আমরা, কথাগুলো বুঝবেন, শুধু উপর হয়ে ঝাঁপিয়ে পড়বেন না। সাংঘাতিক সুর বাবু, সুরের দিকে তাকাবেন না। বুকা লোকে সুর শোনে, জ্ঞানী লোকে কথা ক্যাচ করে। খুব ভালো করে কথা শুনবেন। আর মুর্শিদাবাদের লোক ঝোল না হলে খেতে পারে না। বর্ধমান ডিস্ট্রিক্টে যখন যাই কিছু কিছু লোক বুঝলেন বলে যা দেবেন দেন, ঝোল দেন, ঝোল দিলে আমি বাবা একটু ঝোল কম দিই, মানে কষা কষাতেই আমাদের বর্ধমানে চলে। কষা কষা হলে চলবে তো নাকি? এই যে একটু ঝোল ঝাল আজকে পারবো না, গলায় খুব ব্যথা, বুঝতে পারছেন? আমার পূর্বের বক্তা মৌলানা পিয়ারুল ইসলাম খুব ভালো ভালো ঝোল দিচ্ছিলেন। তারপরে আপনাদের ঘরের ছেলে খুব ভালো ওয়াজ করছিলেন, খুব সাংঘাতিক ওয়াজ। কি নাম যেন আপনার? আব্দুল আহাদ, খুব ভালো, মাশাআল্লাহ, খুব ভালো ওয়াজ করছিলেন। শুধু গ্রামে বলে গ্রামের লোক মূল্যায়ন করে না, গ্রামের ফকির ভিক পায় না, ভালো ওয়াজ করছিল। এ বাবাজিরা, ভাইরা আমার, ভারতের জমিনে বাস করি আমরা। ভারতের একটা আইন আছে, ভারতের আইন যদি আপনি অমান্য করেন তো আপনাকে জেলে বন্দী হতে হবে। গরু ছাগলও বাস করে, কিন্তু গরু ছাগলের জন্য কোনো আইন নাই। গরু ছাগল যেখানে চাইবে সেখানে বসতে পারে, গরু ছাগল যে খাবারটা চাইবে সে খাবার খেতে পারে, গরু ছাগল যা যেখানে চাইবে সেখানে শুতে পারে। আমরা সব খাবার খেতে পারবো না, আমরা সব জায়গায় শুতে পারবো না, আমরা সব জায়গায় বসতে পারবো না। গরু ছাগল রাতের বেলায় যৌন মিলন করে, কার ছাগল দেখা দেখি নাই, যার তার উপরে যৌন মিলন করে। মানুষ সবার সাথে যৌন মিলন করতে পারে না। গরু ছাগল সমাজ মানে না, যেখানে চাই সেখানে পিশাব করে দেয়, পিশাব করার পরে পিশাব করে পানি নিতে হয় না, কারণ তার জন্য হিসেব নেই, জান্নাত নাই, জাহান্নাম নাই। আমরা মুসলমান সবাই পিশাব করে পানি নিই, মাশাআল্লাহ, সবাই নিই। আমরা 100-র মধ্যে 70 লোক পিশাব করে পানি নেয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাং তুলে চচ্চর করে কুকুরের মতো মুতে দেয়, অর্ধেকটা পিশাব প্যান্টে আপনার জামা কাপড়ে মুছে নেয়। কিন্তু মুসলমান
এ বাবাজিরা ভাইরা আমার, গরু ছাগল রাতের বেলায় যৌন মিলন করে, সকাল বেলায় তাকে ফরজ গোসল করা লাগে না কেন? তার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, আল্লাহর দরবারে তাকে হিসাব দেওয়া লাগবে না। আমরা মুসলমান সবাই ফরজ গোসল করি, লজ্জা লাগে, মা বুঝতে পারবে। হ্যাঁ, বিয়ে করার সময় তো লজ্জা করনি, ফরজ গোসল করার সময় লজ্জা কেন এত? বাবাজিরা ভাইরা আমার, হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আমার মহান মালিক আল্লাহ পাক গরু ছাগলের জন্য কোনো আইন দেন নাই। এই মুসলমানের জন্য আমার আল্লাহ একটি আইন দিয়েছেন, একটি বিধান দিয়েছেন। সে আইন, সেই গাইড বুকের নাম কি? তার নাম হলো কোরআন শরীফ। ফ্রিজ কিনবেন, গাইড বুক দেওয়া হয়। মোটর বাইক কিনবেন, গাইড বুক দেওয়া হয়। চার চাকা কিনবেন, গাইড বুক দেওয়া হয়। কেমন করে চালাবে, কিভাবে চালাবে, কতটা স্পিডে যাবে, কতদিন পর সার্ভিসিং করবে, কতদিন পর তেল মোবিল চেঞ্জ করবে, দেওয়া হয় কি হয় না? হয়। মোবাইল কেনেন, গাইড বুক পাবেন। আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে গাইড বুক দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। তার নাম কি? কোরআন শরীফ। ঠিক না বল? কিছুদিন আগে রানাঘাটের একজন মহিলা, তার নাম হলো রানু মণ্ডল, ওই ট্রেনে গান করে করে বেড়াতো ভব করে। কিছুদিন খুব ভাইরাল, রানু দি, তার গানও গেল, রানু গেল, ধুয়ে মুছে গেল। তারপরে বীরভূমে একটা এলো বাদামওয়ালা, এসে না নাই, বুড়া বলো, বুড়কি বলো, ছেলে বলো, মেয়ে বলো, দেশ বলো, বিদেশ বলো, সবার মুখে বাদাম। মোবাইল খোলা যায় না, মোবাইল খুললি বাদামের খোলা। কি বলছেন বলেন? আচ্ছা, বাদামওয়ালা গানটার আছে বাবা? আছে? নাই। এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে স্কুলের মাস্টার আছে, প্রাইমারি স্কুলের মাস্টার আছে। অনেক ছেলে প্রাইমারি টিচার করার সুযোগ পায়নি, কারণ পশ্চিম বাংলার মাটিতে তো চাকরি তো নাই। হ্যাঁ, আমার ভাইরা কেউ কেউ বলছে হুজুর রাজনীতি নিয়ে কিছু বলিয়েন না, কারণ কালকে আমাদেরকে তো থাকতে হবে দেশে। এ বাবাজিরা ভাইরা আমার, বিকম ছেলেরা টোটো চালাচ্ছে, টোটো, কথা বুঝতে পারছেন? আপনার গ্রামের কোনো একটা টিউশনি মাস্টার প্রাইভেট পড়ায়, টিউশনি পড়ায়, এই ছেলেটা বাচ্চা ছেলেগুলোকে বর্ণ পরিচয় একটা বই পড়ায়। পড়ায় কি পড়ায় না? অ আ ক খ পড়ায় কি পড়ায় না? মোটামুটি কয়টা পাতা থাকবে? 10টা থেকে 14টা। ওই 10 থেকে 14টা পাতা বর্ণ পরিচয় বইটা 10 থেকে 20 বছর ধরে পড়াচ্ছে। জিজ্ঞাসা করবেন তো, বর্ণ পরিচয় 10 পাতা বইটা মুখস্থ আছে? মুখস্থ হয়েছে? তো মুখটা ঘুরিয়ে বলবে এখনো মুখস্থ নাই। আল্লাহর কসম, আমার আল্লাহ পাক যে গাইড বুক দিয়েছেন, কম বেশি 700টা পেজ আছে, 30টা পারা আছে, 540টা রুকু আছে, 6666টা কম বেশি আয়াত আছে, 14টা সিজদা আছে, 86,430টা বাক্য আছে, 3,23,671টা অক্ষর আছে। পৃথিবীর জমিনে ঘুরে ঘুরে দেখো কত মায়ের সন্তান গোটা কোরআনটা সিনাই নিয়ে ঠোঁটস্থ মুখস্থ করে নিয়েছে। আছে না নাই? আজকে তো তুমি বাপ বলে গর্ব করছো, আমি বাপ। তুমি বাপ হতে পারো নাই, তোমার ছেলে গরু তৈরি হচ্ছে। হ্যাঁ, গরু ছাগল যেখানে চাই সে খাবার খায়। পিয়াস লেগেছে, ঘোলা পানি না নদীর পানি, অত দেখা দেখি নাই, পান করে লাই। তোমার ছেলে মাঝে মধ্যে ঘোলা পানি পান করে, আর তুমি বলছো মানুষের বাচ্চা। কি করে বললে? তোমার ছেলে তো অমানুষের বাচ্চা তৈরি হয়েছে। গরু ছাগল পেশাব করে পানি নাই না, তোমার ছেলে পেশাব করে পানি ব্যবহার করে না, পেশাব করার পরে ইস্তেঞ্জা করতে জানে না। জানতে হবে তোমার ছেলে এখনো মানুষের বাচ্চা নাই, ও গরু ছাগলের চাইতেও খারাপ। এ বাবাজিরা ভাইরা আমার, আপনার গ্রামে গরু পুষেছেন আপনারা? আপনার গ্রামের গোয়ালে যে গরুটা বাস করে, হঠাৎ করে আগুন লেগে বাছুরের পাটা পুড়ে ছাই হয়ে গেছে, শুধু হাড় লেগে আছে, মাংসগুলো পুড়ে গেছে। আচ্ছা বলেন, গাই গরুটা বাছুরের এই কষ্ট দৃশ্যটা দেখে গরুটা বসে বসে কাঁদবে না নিজের খাবার নিজেই খাবে?
সে ঠিক নিজের খাবার চালাবে। আপনার গ্রামের কোনো একটা মুসলমান ভাই কষ্ট পায় আর ও মুসলমান বলছে ও যা করছে করুক, ও মরছে মরুক, আমার দেখার কোনো দরকার নাই। জানতে হবে শালা গরু ছাগলের চাইতেও খারাপ। আপনার গ্রামে কোনো ব্যক্তি যখন মারা যায়, কবরের মাটি খনন করে ধনী মানুষ, মাস্টার মানুষ। কবরের মাটি খনন করে কারা? গরিব মানুষ যারা, অসহায় যারা, বুকা মানুষ যারা। আর ধনী মানুষরা বলে আমরা ফরমাস করব, আর গরিবরা কবরের মাটি খুঁড়বে। জানতে হবে ও মানুষের পাশে নাই, ও গরিব অসহায়ের পাশে নাই। যে মানুষ অসহায়ের পাশে দাঁড়াতে পারে না, ও মানুষ হলো কি করে? ওই রকম বিদ্যাকে লাঠি মারি চারানা দাম নাই। যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেয়। আপনার গ্রামের মাস্টার ও যখন বিয়ে করেছে, বেচে বেচে বিয়ে করেছে, দিয়ে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 8 লাখ টাকা নগদ নিয়েছে, আবার 12 ভরি সোনাও নিয়েছে, আবার শ্বশুরের গলায় বাঁশ দিয়ে গাড়িও নিয়েছে, খাট আলমারিও নিয়েছে, দিয়ে খাটে শুয়ে শুয়ে জিকির করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এ তো মাস্টার, এ তো শিক্ষিত। আর আপনার গ্রামের একটা গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীকে মোহাব্বত করে, বিনা দাবিতে বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসেছে, শিক্ষিত কাকে বলবেন? কাকে বলবেন? ও মাস্টার হতে পারে, ওর ভেতরে মনুষ্যত্ব বলে কিছু আছে। যার ভেতরে মনুষ্যত্ব বলে কিছু নাই, ও কখনো মানুষের খাতায় পড়তে পারে? আচ্ছা বলেন, জান্নাত গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আচ্ছা সব মানুষের জন্য কি জান্নাত? অমানুষের জন্য জান্নাত নাই। মানুষ যারা হবে, ঈমানদার যারা হবে, তাদের জন্য জান্নাত। আর অমানুষ মনুষ্যত্বহীন ব্যক্তিদের জন্য জান্নাত জান্নাত নাই। এবার আপনাদের জিজ্ঞাসা করি, আমরা যারা পুরুষ অথবা মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই কোরআনকে ফলো করে চলি আমরা। আজকে সংসারে এত অশান্তি কেন? এত ওয়াজ হচ্ছে, এত বায়ান হচ্ছে, মানুষের পরিবর্তন নাই কেন? কারণ এ হুজুর কিন্তু ব্যবসা করতে এসেছে। এ হুজুর বক্তব্য রাখবে 2 ঘন্টা, 20,000 30,000 টাকা পকেট গরম করে নিয়ে চলে যাবে, আর আপনাদের গোটা গ্রামের লোককে জান্নাতুল ফিরদাউস পৌঁছে দিয়ে যাবে। তাই তো নাকি? তাই তো? এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমরা এই গাইড বুককে মূল্যায়ন করতে পারি নাই। যে হুজুর বায়ান করে, এ হারামখোরের বাড়িও খাবার খায়, এ সুদখোরের বাড়িও খাবার খায়, এ হারামখোরের সাথে বন্ধুত্ব করে ওঠা বসাও করে নেয়। আর আমরা যারা আছি, আমাদের অন্তরে ওয়াজ পৌঁছাচ্ছে না, কারণ হারাম খেয়ে খেয়ে দিলে, অন্তরে, কানে সব তালা লাগা পড়ে গেছে। ঘরে অশান্তি কেন? আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন ঘরে প্রবেশ করবে, সালাম জানাবে। সালাম। স্বামী, তুমি ঘরে প্রবেশ করার সময় বিবিকে সালাম জানাও। চলমান ব্যক্তি বসমানকে সালাম জানাও। আম ব্যক্তি ওলামাদেরকে সালাম জানাও। বাবা হয়ে ছেলে মেয়েকে সালাম জানাও। ছোট হয়ে বাবা মাকে সালাম জানাও। সালামের আদান প্রদান যত বেশি হবে, ওই সংসারে তত শান্তি আসবে। আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, মানা করি নাই। আপনার ছেলে ইংরেজি বলতে পারে, সকালবেলায় গুড মর্নিং বলে, দুপুর হলে গুড আফটারনুন বলে, রাত হলে গুড নাইট বলে। সালাম কিন্তু শেখাতে পারলেন না। আচ্ছা বলেন তো, গুড মর্নিং বললে পরে কয়টা নেকি পাওয়া যায়? গুড আফটারনুন বললে পরে কয়টা নেকি পাওয়া যায়? গুড নাইট বললে কয়টা নেকি পাওয়া যায়? এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, সালাম দাও, সালাম দাও। বিবি, তুমি ঘরে বসে আছো, স্বামী তোমার ঘরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাও, স্বামীকে সালাম জানাও। সালাম। কালকে যখন বিবিকে বলবে আসসালামু আলাইকুম সালমার মা, আপনার বিবি কি বলবে? লাউটা মরণ হয় না, ঢং করে সালাম দিচ্ছ। কি বলবে বলো? লজ্জা লাগে গো। হ্যাঁ, লজ্জা লাগে। বইয়ের গলা ধরে শুয়ে থাকতে লজ্জা লাগে না? হ্যাঁ, ভালো মন্দ কথা ফুসফুস করে বলতে তো লজ্জা লাগে না? একসাথে গা ধুতে লজ্জা লাগে না? শুধু সালাম দেওয়ার সময় লজ্জা লাগে। কথা বলেন ঠিক না ভুল?
হ্যাঁ, আর এখনকার মা খালারা সন্ধ্যা হলে সিরিয়াল দেখে, দেখে কি দেখে না? আপনাদের মা বোনরা দেখে না, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মায়েরা সন্ধ্যাবেলায় সিরিয়াল কাজা করে না। কোন রকম যদি কাজা হয়ে যায় সকালবেলা এবার আদায় করবে, কিন্তু নামাজের দাঁত ধারে না। হ্যাঁ, সিরিয়ালে কি হয়, এক একটা মরদের 3টে 4টে করে বউ হয়। এ সিরিয়াল দেখে আর মনে মনে চিন্তা করে আমার মরদ কিছু করছে না তো, আবার কিছু করছে না তো, খুব চিন্তা। রাতের বেলা যদি কোন রকম মোবাইলটা টেবিলে রেখে হাত মুখ ধুতে গেছেন, আপনার বউ লুকিয়ে লুকিয়ে মোবাইলটা ঘাঁটছে, কোন রকম যদি প্রিয়ঙ্কা চোপড়া নায়িকার যদি ছবি পেয়ে যায়, পাটি লাঠি গোটা গ্রামের লোক বলেন জড়ো করে দেবে। তাই বলেছি স্বামী হয়ে, এই যে বলছিল না 3টে বিষয়ে শাসন করবেন বলছিল না, আর আমি বলছি স্বামী যারা 3টে কথা বিবিদেরকে ভুলেও কখনো বলবেন না। এক, আপনার কত টাকা ইনকাম, কতটা টাকার মালিক আপনি, আপনার বিবিকে কোনো দিন জানাতে চাইবেন না। 2, আপনার বিবির সামনে অন্য কোনো মহিলার যেন প্রশংসা ভুলেও করবেন না, ভুলেও করবেন না। আমার বাড়ির পাশে বললেন, শুধু স্বামীটা বলে দিয়েছে আমার বড় ভাবির রান্না যে এত ভালো, ব্যাস এতটুকু। আমার বড় ভাবির রান্না সাংঘাতিক রান্না। এইবার উনুনের কাছে বসে গিয়ে খুব কাঁদছে, কি হলো, কি হয়েছে বলো না। সঙ্গে সঙ্গে মাকে ফোন লাগিয়েছে, ও মা, আমি তোমাকে বলেছিলাম না, তুমি বিশ্বাস করছিলে না, দেখো তোমার জামাই বড় ভাবির সাথে ফেসে আছে। কি বলছে বলো, বড় ভাবির রান্না ভালো, শুধু এই কথাটা বলে দিয়েছে। ও নারী স্বামীর বিরুদ্ধে মাকে বাপকে নালিশ করছে। কি বলছেন বলেন? কোনদিন বিবির সামনে অন্য মহিলার প্রশংসা করবেন না। দ্বিতীয়, আপনার জীবনে যদি কোনো গোপন বিষয় থাকে, আপনার বিবিকে ভুলেও কোনোদিন বলিয়েন না। কথা মনে রাখবেন। এ বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনামণি মায়ের, আমার বোনেরা, আচ্ছা আপনারা যে ওয়াজের মাঠে এসেছেন, এই ওয়াজের ময়দানে এসেছেন কি কারণে বলুন তো? একটা মানুষ বলেন কি কারণে এসেছেন, বলুন না, একজন বলেন যে আমরা এই কারণে আজকে এসেছি। কি কারণে বলুন? কি কারণ? মুসলমানের সর্বপ্রথম ফরজ হলো কি বলো, কি বলো? একটা মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? জ্ঞান অর্জন করা। জ্ঞান যদি আপনার না থাকে, ঈমান আপনার টিকবে না। কোন জ্ঞান, কোন বিদ্যা? যে বিদ্যা বাপ মায়ের সেবা করে না, ওই বিদ্যার চারানা দাম হতে পারে না। যে বিদ্যা ভাইয়ের হক মেরে খায়, যে বিদ্যা সুদের কারবার করে নেয়, ওই বিদ্যার লাথি মারি থুতু নিক্ষেপ করি, চারানা দাম নাই। যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেয়, ওই বিদ্যার চারানা দাম নাই। কোন বিদ্যা অর্জন করবে? যে বিদ্যাটা অর্জন করলে পরে ছেলে মেয়ে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না। যে বিদ্যাটা অর্জন করলে পরে কোনোদিন ভাইয়ের হক মারবে না। যে বিদ্যাটা অর্জন করলে পরে কখনো কোনোদিন সুদের কারবার করবে না। বাজারে গিয়ে লটারি তারা কাটবে না। এখানকার ছেলেরা লটারি কাটে, কাটে, কাটবেন, খুব ভালো জিনিস। মুসলমানের ছেলে বুঝলেন, লটারির দোকানে গিয়ে লটারিটা এরকম তুলে বলছে, বিসমিল্লাহ, আল্লাহ তুমি লাগিয়ে দিও, আল্লাহ, আল্লাহ তুমি লাগিয়ে দিও। সেদিন একটা মুরব্বী দেখছি ফেসবুকে বলছে, আল্লাহ, আল্লাহ গো, মাঝে মধ্যেই কাটি, আজকে 30 টাকা লটারি কেটেছি, আল্লাহ আমি জানি লটারি কাটা গোনা, তবে নামাজ পড়ে তোমার কাছে মাপ চেয়ে নেবো, আল্লাহ তুমি যেন এবারের মতো ঠেকিয়ে দাও, আল্লাহ। ফেরেশতা মনে মনে চিন্তা করে, সব শয়তানকে রাখবো কোন জায়গায়? কথা বুঝতে পারছেন না? লটারি যারা কাটেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ্যপান করা, লটারি কাটা, জুয়ার আসরে বসা সমপরিমাণ কাবিরা গুনাহ। নিশ্চয়ই মদ্যপান করা, জ্যোতিষীর কাছে হাত দেখানো, এগুলো কাবিরা গুনাহ। বর্ধমান রেল স্টেশনের গায়ে দেখছি একটা লোক এক ঝুড়ি আংটি বিক্রি করছে, পাথর পাথর।
300 টাকা 400 টাকা যার কাছে যেমন পারছে। তা আমি বলছি ভাই কি সব আংটি? বলে এই আংটি নিলে পরে গাড়ি হবে, এই আংটি নিলে পরে বাড়ি হবে। আনো ভাই তোমার কাছে সব আংটি জমা আছে, তুমি কেন রেল স্টেশনে গায়ে তুমি আংটি বিক্রি করছো? তোমার বাড়ি গাড়িতে হবে। বলে হুজুর আজ জীবনে বলিয়েন না, আমার ব্যবসা মার করিয়েন না। কথা বুঝতে পারছেন না? এ মাল বলছে দেখুন তো হাতটা দেখুন তো। হাত দেখানো চলবে না, লটারি কাটা চলবে না, জুয়ার আসরে বসা চলবে না, মদ্যপান করলে যে গুনাহ হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লটারি কাটলে সেই গুনাহ হয় যে গুনাহ আমি আল্লাহ সহজে মাফ করি না। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তি হলো তারা যারা নিজেরা কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। বলো আমরা কারা? আমরা যারা বেশি বেশি ছেলেদের ইংরেজি মূল্যায়ন দিয়েছি, যারা ছেলে ইংরেজিতে কথা বলে মারাত্মক ছেলে, কিন্তু এই ছেলে যদি আরবিতে কথা বলে ছেলের কোনো দাম নাই। এবার আপনারা বলেন, আপনারা আলেম ওলামাদের ভালোবাসেন কি বাসেন না? আলেম ওলামাদের ভালোবাসেন না? মহব্বত করেন না? মহব্বত আমরা খুব করি, কিন্তু মেয়ের বিয়েটা মৌলবীর সঙ্গে দেবো না, আমার বোনের বিয়েটা মৌলবীর সঙ্গে দেবো না। মৌলবী মসজিদে 5000 টাকার বেশি তো বেতন তো পাই না, মৌলবী বউকে খাওয়াতে পারবে না, মৌলবীর তেমন ইনকামও হয় না। সুদ করে সুদে জামাই করে নেব, দাঁড়িয়ে মুতাকে জামাই করিয়ে নেব, মাতালকে মাতাল করব, মৌলবীকে করব না। কিন্তু মৌলবীর জন্য জান দিয়ে দেবো, মসজিদের বেতন বাড়াবো না। আপনাদের এলাকায় তো মৌলবীদের বেতন 12,000 15,000 হয়েছে, হয়েছে? সত্যি কথা বলেন, কত হয়েছে? কত বলেন? আমাদের গ্রামে বুঝলেন কেশিয়ার 4 বছর কেশিয়ারি করার পর গ্রামের 16 আনাকে ডেকে বলছে মসজিদে মার্বেল করেছি, 2খানা এসি লাগিয়েছি, 32টা ফ্যান লাগিয়েছি, দেখো 4 বছরে 3,82,000 টাকা আয় করেছি। কেশিয়ারের হাতটা ধরে বললাম কেশিয়ার বাবু 3,82,000 টাকা আয় করে দিয়েছেন, মৌলবীর বেতনটা 3 বছরে 4,500 ছিল, বেতনটা বেড়েছে না বাড়ে নাই? তখন বলছে মৌলবীর জন্য কলজে দিয়ে দেবো, কিন্তু মাইনে বাড়াবো না। আচ্ছা মৌলবীদের 4,000 5,000 টাকা বেতন দিলে নামাজ হবে? আমি ফতোয়া দিয়ে গেলাম নামাজ হবে না। কি বলছেন বলুন? হ্যাঁ, ইমাম সাহেবের বউ ফোন করেছে, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব বলছে আই লাভ ইউ সালমার মা। এই হাসছো কেন? আই লাভ ইউ বলো তো বিবিকে বলো, নেকি পাওয়া যাবে। এ আবার নিজের বউকে বলবে না, শালিকে আবার ফোন করে আই লাভ ইউ বলছে। লজ্জা লাগে না? শরম লাগে না? হ্যাঁ, এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা, বৈধভাবে কাজ করো। তা বিবি খুব আদরের বউ, বিবিকে বলছে কি বলছে বলো? বলে তোমার তো কালকে বাড়ি আসার কথা, তুমি তো কালকে মাসের মাইনে নিয়ে বাড়ি আসবে, তুমি যখন বাড়ি আসবে তোমার ছেলে মেয়ের 3 মাসের টিউশন ফি বাকি আছে, ওগুলো মনে রাখিও। আর তোমার আব্বা মায়ের সুগার প্রেসারের ওষুধটা যেন ভুলে যেও না, ওটা মনে করে নিয়ে আসিও। আর আমার জন্য একটা টুকটুকে লাল বেনারসি শাড়ি আনবে, আর বোরখা পরে আমি মায়ের বাড়ি একটু বেড়াতে যাব। মৌলবী মনে মনে চিন্তা করছে সংসারে চাল ডাল নাই, কিনতে হবে, ছেলে মেয়ের টিউশন ফি নিতে হবে, বিবির জন্য শাড়ি নিতে হবে, বাপ মায়ের জন্য ঔষধ নিতে হবে, এদিকে আমার গেঞ্জি ছিঁড়ে গেছে, জাঙ্গিয়া ছিঁড়ে গেছে, মাসে তো মাইনে পাই 5,000 টাকা, বউ তো ফর্দ কষে দিয়েছে 12,000 টাকা, আল্লাহ কি করে হবে আল্লাহ। ইমাম সাহেব ইশার নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে নিয়েছে, সূরা মিলিয়ে দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত হয়ে গেল। তৃতীয় রাকাতে ইমাম সাহেব ঝরম করে বসে আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেশিয়ার তখন দাঁড়িয়ে বলছে মৌলবীর মাথার তার ছিঁড়ে গেছে।
4 রাকাত নামাজে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। বলো কমিটি, মৌলবীর নামাজটা ভুল হয় মৌলবীর জন্য না তোমাদের কারণে? কমিটির কারণে ইমামের নামাজ ভুল হয়। হাই স্কুলের মাস্টার মাইনে পাই 60,000 টাকা, কেউ প্রশ্ন করে না। আমাকে পাবেন না, আপনার বাপ মরলে আমাকে পাবেন না। আপনার গ্রামের ইমাম সাহেবটা আব্বা অসুস্থ বলে বাড়ি গেছে 4 দিনের ছুটি নিয়ে, হঠাৎ আপনি ফোন করেছেন চাচা মারা গেছে, আব্বাকে ফেলে রেখে ইমাম সাহেবকে আসতে হয়, বাবার জানাজাটা পড়িয়ে দিতে হয়। ইমাম সাহেব টাকা চাই না। আপনার ছেলেকে ইংলিশ পড়ান বলে মাস গেলে 2000 টাকা বেতন দিতে হয়, গায়ে লাগে না। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি শিক্ষা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শেখে অপরকে শেখায়, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলো তারা। আপনার ছেলে মেয়েগুলো কোরআন পড়তে গেছে মসজিদে মক্তবে, ইমাম সাহেব কোরআন পড়িয়েছে, শুধু বাচ্চাগুলোকে বলেছিল মাস শেষ হলে বাবু 200 টাকা করে বেতন নিয়ে আসবে। তোমার মতো দাড়িওয়ালা মুসল্লি তখন বলেছিল, দেখ আমাদের মৌলবীর পেট ভরে না রে, পেট ভরে না, টাকা নিয়ে পেট ভরে না, আবার টাকা চাইছে। আপনি বিবেকে হাত দিয়ে বলেন তো, আপনার সংসার যদি 5000 টাকায় না হয়, ইমাম সাহেবের চলবে কি করে? তারপরেও আমি বলে দিয়ে যেতে চাই, পৃথিবীর জমিনে সবচেয়ে ইজ্জতওয়ালা মানুষ হলো ইমাম যারা, সবচেয়ে দামি পোশাক পরে ইমাম যারা, সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করে ইমাম যারা, সবচেয়ে দামি খাবারটা খায় ইমাম যারা। কাল আপনার ঘরে পালি হয়েছে, আপনার ঘরে পালি হয়েছে, সালমার মা বলছে যাও দেশি মুরগির ডিম সেদ্ধ, খাঁটি দুধের চা আর ঘি দিয়ে মুড়ি, তার পাশে চানাচুর, 4 রকমের বিস্কুট ইমাম সাহেবকে দিয়ে এসো। ইমাম সাহেব জি নামিয়ে দেন, নামিয়ে দিয়ে বাড়ি চলে এলেন। সালমান মা আমাকে চা দাও, কাজে যেতে হবে। তখন লাল চাটা বাড়িয়ে দিয়ে বলছে ওই লেরুয়া আছে ভিজিয়ে খাও। বলে আমার জন্য লেরুয়া আর মৌলবীর জন্য ডিম সেদ্ধ? বলে তুমি মৌলবী হওনি কেন? কথা বুঝতে পারছেন না? কথা ভুল বলছি নাকি বলেন? আমার মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, কোরআন পড়ো, কারণ কোরআন সব জায়গায় চলবে, ইংরেজি সব জায়গায় চলবে না, ইংরেজি কবর ডাঙায় চলবে না, ইংরেজি বাবার জানাজা পড়তে গেলে চলবে না, মায়ের কবরটা জিয়ারত করার সময় ইংরেজি চলবে না, বিয়ের আসনে বসে গেলে ইংরেজি আর চলবে না, মসজিদে নামাজে দাঁড়িয়ে গেলে ইংরেজিতে আর চলবে না, কোরআন চলবে। কোরআন জানাজাতে কোরআনের ভাষা চলবে, নামাজে দাঁড়িয়ে গেলে কোরআনের ভাষা চলবে। কোরআন হলো আল্লাহর ভাষা, কোরআন হলো নবীজির ভাষা, কোরআন হলো কবরের ভাষা, আরবি হলো আখিরাতের ভাষা। সব জায়গায় কোরআন চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, বারবার কথা বলতে মনে পড়ে যায়। এ মুসলমানের ছেলেরা, ভারতের জমিনে উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে। ওই মন্দিরটা 300 বিঘে জমির মধ্যখানে দাঁড় করানো আছে। ওই মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী যিনি হয়েছিলেন তার নাম ছিল ডক্টর শিবশক্তি সরোজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করার পরে ওই মন্দিরে পূজারী হয়েছিলেন। তার বাবার নাম ছিল মহান্তং প্রতং দাসুদাসী, তার মায়ের নাম ছিল ভানুমতি কর, তার বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী, তার একটা মাত্র কন্যা ছিল, কন্যার নাম ছিল অক্সফোরা। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন। একদিন পূজা করলে পরে বস্তা বস্তা করে ফল হয়, লাখ লাখ টাকা তার রোজগার হয়। ওই মন্দিরে নিচু জাতের মানুষেরা পূজা দিতে পারে না, উঁচু হতে হবে, বামুন হতে হবে, উচ্চ পদবী হতে হবে। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই ডক্টর শিবশক্তি সরোজিকে হিন্দু সমাজের মানুষেরা ভগবান বলে সম্মান করত। কিন্তু ভগবানকে আল্লাহ বলা যাবে না, যাবে না না। হিন্দু ভাইরা যখন পূজা দেয়, দুর্গা পুজো হওয়ার পরে হিন্দু কোনো ভাই যদি বলে প্রসাদ লাও, খাওয়া যাবে? হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে? কথা বলে না কেন? কেন যাবে না? কেন যাবে না?
গরুর মুত মিশানো আছে। আচ্ছা আপনার কথাই মানলাম, হিন্দুদের পূজাতে গরুর প্রসাদে গরুর পিশাব মিশানো থাকে। মনে করেন এক বালতি ফল কাটা আছে, 2-4 ফোঁটা যদি পিশাব দেওয়া হয় তলা পর্যন্ত কি যাবে? ওপরের মাল ফেলে দিয়ে তলার গুলো কি খাওয়া যাবে? পিশাব তো সব জায়গায় যাবে না, তার তলাকার মাল তো খাওয়া যাবে না না। আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা। আচ্ছা ওরা কি হিন্দু ভাই? আমরা যদি হিন্দু হন ডাকবো না, আর মুসলমান হলে বাবু তোমরা চলে এসো, ভিতরে জায়গা অনেক খালি জায়গা পড়ে আছে, চলে আসেন। যারা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউটিউবার রাই, তোমরা যারা ইউটিউব করছো সব গেল কোথায় মালগুলো? খুব সাবধানে বাপ, বেশি এদিক ওদিক করিয়ে দিও না, তিলকে তাল করো না, কারণ এই ইউটিউবার গুলোকে সত্যি আমার খুব ভয় হয়। বিশ্বাস করে আমি কোনো ইউটিউবারকে ডাকি না যে আমার জালসা রেকর্ড করেন। আমার জীবনে আজ পর্যন্ত কোনো ইউটিউবার বলতে পারবে না যে আমিরুল ইসলাম আমাকে ডেকেছে, আমিরুল ইসলামের জলসা ভিডিও রেকর্ড হবে, খোদার কসম। কেন? এরা ভিউজ পাওয়ার জন্য তিলকে তাল করে। তবে এই ইউটিউবার গুলো ভালো ভালো। হ্যাঁ, মালদাহাতে একটা ইউটিউবার আছে ফাইজানের সুন্নত বলে চ্যানেল আছে একটা, ও আমার মন্ত্রগুলো এদিক থেকে ওদিক করে কাটিং ফাটিং করে ফেসবুকে ছেড়ে দিয়েছে, আর হিন্দু আরএসএস পন্থীরা মামলা করে দিয়েছে। আমি কি বলেছিলাম জানেন? আমি শুধু বলেছিলাম তোমরা যাকে মা বলো, ওই গরু আমরা খাই বলে তোমাদের জ্বলন হয়। গরু তোমাদের যদি সত্যি মা হয় তো গোয়ালে কেন খাটে রাখো, ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা দাও। গরু তোমার যদি মাই হয় খোলছানি কেন ফলমূল খেতে দাও। আরে গরু তোমার যদি মাই হয়, বাছুরটা গলার দড়ি খুলে ছুটে গিয়ে দুধ পান করেছে, দুধ তুই খাবি না, দুধ খাবো আমি, বাছুরকে বেঁধে দিয়েছো। তখন মা মনে পড়ে না, গরুর বয়স হয়েছে আর দুধ দিতে পারে না, আর হাল টানতে পারে না, মুসলমান কসাই ডেকে গরু বিক্রি করে দাও, তখন তো মায়ের কথা মনে পড়ে না। আবার ওই গরুর চামড়া দিয়ে চামড়ার জুতা তৈরি হয়, চামড়া ব্যাগ তৈরি হয়, চামড়া বেল তৈরি হয়। তোমার যদি মাই হলো তো চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, চামড়ার বেল পরলে কি করে? তোমার যদি মা হলো, ওই তবলা ওই ঢোলটা গরুর চামড়া দিয়ে তৈরি হলো, আর মন্দিরে দুর্গার পাশে কেন ঝোলানো রইলো বলো? কথার ভুল কথা বলেছে। এই কথার উপরে কাটিং করে ওরা মামলা করেছে আমার নামে। এ বাবাজিরা, ভাইরা আমার শোনার টুকরো বন্ধুরা, আবার এক শ্রেণী বলছে প্রাণী হত্যা করা মহাপাপ। বলছে কি বলছে না? ওরা কোনো মাংসই খাবে না, মাছও খাবে না। কিন্তু জগদীশ চন্দ্র বলেছেন গাছেরও প্রাণ আছে। আল্লাহর নবী 1400 বছর আগে বলে দিয়ে গেছেন গাছের প্রাণ আছে। আল্লাহর রাসূল যাচ্ছেন, নবী আমার থমকে গেলেন। নবী বলছেন ওই কবরে আযাব হয়, খেজুর ডাল নিয়ে কবরে পুঁতে দাও। আল্লাহ রাসূল বললেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আযাব থেকে নাজাত পেয়ে যাবে। জীবিত থাকে কে? যার জান আছে। আল্লাহর নবী 1400 বছর আগে গাছের জান আছে প্রমাণ করেছেন। জগদীশ চন্দ্র বলেছেন গাছের প্রাণ আছে। তোমরা যারা বলো প্রাণী হত্যা করা মহাপাপ, গাছ কাটা যাবে না, লতা পাতা খাওয়াও যাবে না, ইট পাথর খাও, গাছেরও তো প্রাণ আছে। কথা বুঝতে পারছেন না? হে যুবক ভাইরা আমার, কি কথা বলছিলাম? কথা ভুলে গেলাম। কি কথা বলছিলাম? মুসলমানের ছেলেরা ভুলে যাবেন না, ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে। ওই মন্দির 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। হ্যাঁ হ্যাঁ, শুনেছেন তো আপনারা, 1992 সালে ডিসেম্বর মাসের 6 তারিখে ওই অযোধ্যায় উত্তরপ্রদেশে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছিল। বাবরি মসজিদটা ভাঙা হয়ে গেল। তাদের শাসন, তাদের প্রশাসন, তাদের হাতে
সাথে অস্ত্র রয়ে গেল, তাই রাম মন্দির বানিয়ে দিল, রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে। বাবাজিরা ভাইরা আমার, 1992 সালে ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল, মুসলমানদের কলিজায় আঘাত করে দিল। 300 কেজি গোবর দিয়ে একটা ধূপ তৈরি হলো, রাম মন্দিরে জ্বালানো হবে, রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে 24 সালে। আপনার এই জানুয়ারির 22 তারিখে উদ্বোধন হবে। মুসলমানদের কলিজায় আঘাত হয়। তবে মনে রাখতে হবে, পশ্চিম বাংলার মাটিতে এখনো 2টা মসজিদ আছে, ওরা মন্দির বানাবে বলে ওদের পত্রিকায় এমন গোপন তথ্য পাওয়া যায়। এখনো 2টো মসজিদ আছে, মন্দির বানাবে। এখনো 2টো মসজিদ আছে, মন্দির বানাবে। মুর্শিদাবাদের মানুষ আপনারা লালবাগে প্রায় গেছেন, হাজারদুয়ারি দেখেছেন। হাজারদুয়ারির কাটরা মসজিদ আছে, নিচু জাত উঁচু জাত বাগদি চুয়ার সাঁওতাল আদিবাসী সবাই জুতা পরে যায়, ওখানে গিয়ে ধূমপান করে, যুবক যুবতীরা চুমু খায়, জোরাজুরি করে, কোন মানুষ আন্দোলন করার মতো কেউ নাই। কাটরা মসজিদ একদিন ভেঙে ওরা মন্দির বানাবে, এটাই গোপন তথ্যে পাওয়া যায়। আর একটা মসজিদ আছে, শাহ সেকেন্দার বানিয়ে দিয়েছিল মালদা ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে, আদিনার মসজিদ। আদিনার মসজিদ যদি কোনোদিন কেউ গিয়েছেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। এখনো কোরআনের আয়াতগুলো লেখা আছে দেওয়ালে, এখনো মেম্বার আছে, এখনো মেহরাব দাঁড় করানো আছে, কিন্তু আর মসজিদ নাই। মসজিদ নামে এখনো উল্লেখ আছে, কিন্তু আর মসজিদের সম্মান নাই, ইজ্জত নাই। হায়রে ওলামা সম্প্রদায়, আদিনার মসজিদের জন্য কেউ তো কোনোদিন বললে না। বাবরি মসজিদ ভাঙলো বলে কলিজায় আঘাত হলো, আজ আন্দোলন করো না বলে কাল আদিনা মসজিদ ভাঙবে, সেদিন বুক চাপড়ালে আর কিছু করার থাকবে না। শুনেছেন আপনারা, পত্রিকায় দেখেছেন, পুরীর জগন্নাথ যেই রকম মন্দির আছে, দীঘাতে ওই রকম করে মন্দির তৈরি হচ্ছে। মমতার সরকার 300 কোটি টাকা খরচ করে মন্দির বানাবে। পশ্চিম বাংলার 1 নম্বরের মন্দির হবে দীঘাতে। আমাদের সরকারের কাছে বারবার আবেদন করে বলেছিলাম, হে আমাদের সরকার, পশ্চিম বাংলার সরকার, তোমরা কোটি কোটি টাকা খরচ করে দুর্গা উৎসবের জন্য তোমরা বিলিয়ে দিচ্ছ। কোটি কোটি টাকা খরচ করে হিন্দুদের জন্য মন্দির বানিয়ে দিলে আমাদের আদুরা হয়ে আছে। শাহ সেকেন্দারের মসজিদে, ওই আদিনার মসজিদের ছাদ ভেঙে গেছে, ছাদ নাই, এখনো অবৈধভাবে ব্যবহার করা হয়। তোমরা মসজিদগুলো কেন একটু বানিয়ে দিতে পারলে না? কেন মসজিদগুলো কেন উন্নয়ন করলে না? আমরা আন্দোলন করতে পারি নাই বলে সরকার আমাদের কথাই কোনো মাথা চড়া দেয় নাই। কথা ভুল বলছি? জানেন না, ইতিহাস জানা নাই আপনাদের? সারা জীবন তো জীবনী শোনা হয়েছে, জীবনী। দিনাজপুরে 7 দিনের জীবনী চলছে, 7 দিনের। কদিনের? 7 দিনের। যে শেষের বেলায় আমাকে ডেকেছে, হুজুর দোয়া করবেন, আসেন। হুজুর তখনও জীবনী করছেন, আদম নবী থেকে জীবনী শুরু। 7 দিনের জীবনী, শেষ রাত, তখনও আদম নবী জান্নাত থেকে বেরোয়নি। জীবনী হবে কবে? কথা বুঝতে পারলেন না? আদম নবী থেকে জীবনী শুরু হয়েছে, 7 দিনের জীবনী, শেষ রাত, তখনও আদম নবী দুনিয়াতে আসেই নাই। আল্লাহু আকবার। যে কথা 5 মিনিটে বলা যায়, সেই কথা সারা রাত কি করে সময় লাগলো? সারা জীবন জীবনী শুনলাম। দেশের বাস্তবের দুঃখের এই সমস্ত ঘটনাগুলো কে বলবে? এই আন্দোলনমূলক কথাগুলো কে আলোচনা করবে? আমি আমিরুল ইসলাম করব। আজ আমার ছেলেকে মানুষ করতে পারি নাই, আজ আমার ছেলের বুকে কোরআন দিতে পারি নাই। আজকে দিয়েছি কি? মোবাইল দিয়েছি, মোবাইল। ছেলে আমার মোবাইল না পেলে খাই না। ছেলের পিছনে পিছনে মা থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছেলে আমার কেন খাবার খাই না, ছেলে আমার কেন খাবার খাই না। মা তোমার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, খাবারের সময় ছেলের হাতে মোবাইল দিও না। ছেলে খাবারটা গিলে নেয়, ছেলে খাবার খায় না। যার মন মানসিকতা খাবারের দিকে নাই, তার দেহে কখনো পুষ্টি আসতে পারে না। মানুষ যখন মনোযোগ সহকারে খাবার চিবিয়ে চিবিয়ে খায়, তার লালা একটা জিহ্বা থেকে বার হয়, যা হজম শক্তির জন্য মানুষের দেহে উপকার করে। তোমার ছেলে মন মানসিকতা মোবাইলের দিকে পড়ে আছে, তোমার ছেলে গড়ে ওঠে না, তোমার ছেলের পেটের রোগ ভালো হয় না। বারবার বলি, তোমার ছেলেকে, তুমি মা হয়েছো, ছেলে মানুষ করো।
ছেলে মানুষ করো, রাতের বেলায় ছেলে ঘুমাতে যায়, ছেলেকে মোবাইল দিতে হয়। ছেলে ঘুম থেকে উঠলে ভোরের বেলায় উঠে ছেলে মা বলছে লে মোবাইল দেখ, জ্বালাস না, লে মোবাইল দেখ। এখন আবার কার ভিডিও? যে শফিকের ভিডিও দেখ। কার ভিডিও? মুর্শিদাবাদে বাড়ি, শফিক নাম। কি হয় কার্টুন, ওই কার্টুনে কি হয়, একটা ছোট মেয়ের ন্যাংটা পোশাক পরানো হয়, কি করে মেয়ের হাত ধরে পালাতে হয়, কি করে ছোটবেলায় আই লাভ ইউ বলতে হয়, কি করে প্রেম লীলা করতে হয়। শফিক ভিডিওগুলো তৈরি করে, তোমার মাসুম বাচ্চা ভিডিওগুলো দেখে। ও যখন ক্লাস 5-এ যাবে, তুমি দেখবে অন্য মেয়েকে আই লাভ ইউ বলে বসে আছে। কথা ভুল বলি নাই, কথা ভুল বলি নাই, কথাগুলো ভাবো, কথাগুলো চিন্তা করো। তোমার ছেলেকে তুমি ধ্বংস করছো তুমি বাপ হয়ে। এ বাবাজিরা ভাইরা আমার, না আপনার ছেলেকে দেন মোবাইলে দুটো নাত দেন, মোবাইলে নবীজির শিশুকালের জীবনীটা শোনান, বাচ্চাদেরকে সূরা কালাম শোনান, কিন্তু মোবাইলের নেশা ছেলেকে ধরাবেন না। একটা বাপ বলতে পারবেন যে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করছি, কিন্তু আমার ছেলেকে মোবাইল আমি দিই না, খেতে গেলে মোবাইল দিই না, শুতে গেলে মোবাইল দিই না, ঘুম থেকে উঠলে পরে ছেলের হাতে মোবাইল দিই না? একটা বাপ বলতে পারবেন? পারবেন? পারবেন না। আপনার ছেলের জন্য আর মেয়ে দেখতে হবে না। আপনার ছেলে দিন রাত মোবাইলে খোঁচা মারছে, জেনে রাখবেন 3 বছর আগে মেয়ে ঠিক রেখে দিয়েছে মোবাইলে। ও মেসেঞ্জার করে, ও হ্যালো আই লাভ ইউ, আই লাভ ইউ টু, হাউ আর ইউ, এসব করছে শুধু মোবাইলে। তুমি যদি বিয়ে দাও ভালো, নাহলে জরিনার হাত ধরে নিয়ে পালাবে। কি বলছেন বলেন? শেষ করে দিয়েছে সমাজটাকে আমরা। আবার কিছু কিছু বাপ আছে মনে মনে ভাবছে যা হয়েছে হয়েছে, 18 বছর 20 বছর হতে দে, বিয়ের গলায় বাঁশ দিয়ে কিছু টাকা পয়সা লোবো আর নামাজি হয়ে যাবো, আর মসজিদের সামনে কাতারে বসে রব্বানা রব্বানা বলে দোয়া করবো, ফুরুত করে জান্নাত চলে যাবো। এই গ্রামের মানুষ, গোবরা এলাকার মানুষ শুনে রেখে দেন, আপনাকে আপনার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, যে ব্যক্তি ছেলের বিয়েতে পণ নেয়, দ্বিতীয় যে ব্যক্তি ভাইয়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়। বাপ মারা গেছে, আপন বোনটা ছুটে এসে বলেছিল জমি জায়গাগুলো সব সম্পত্তি ভাগ করে নিলে আমার সম্পত্তিটা কই? সেদিন তোমার মতো ভাইটা বলেছিল সম্পত্তির ভাগ নিতে এসেছিস, কোনোদিন আমার ঘরে আসবি না। সেদিন আপন বোনটা মুখটা ছোট করে টুকটুক করে বাড়ি চলে গেছে। আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি বোনের অংশ এখনো খাচ্ছেন, মানে আপনি হারাম খাচ্ছেন। হারাম খাওয়া মানে রক্তটা হারাম হয়ে আছে, মাংসটা হারাম হয়ে আছে, চোখের পানিটা হারাম হয়ে আছে, পোশাকটা হারাম হয়ে আছে। আর হারাম খোরের জন্য জান্নাত নাই। তুমি জান্নাতের আশা করছো বন্ধু? বেঁচে থাকতে ভাগনার হক, ভাইপোর হক, ভাইয়ের বোনের হক আপনাকে বুঝিয়ে দেওয়া যা লাগবে। আল্লাহর নবী 2 বছর বয়সে মায়ের স্তনে দুগ্ধ পান করেছিলেন। মা হালিমার স্তনে দুগ্ধ পান করে, কিন্তু মা হালিমার বাম দিকের স্তনে নবী দুগ্ধ পান করেননি। নবী 2 বছর বয়সে এটাই বিশ্ববাসীকে শিখিয়েছেন। আমার একটা দুধ ভাই আছে যার নাম হলো আব্দুল্লাহ, আমি যদি 2 স্তনে দুগ্ধ পান করে নেই, আমার দুধ ভাই কোন স্তনে দুগ্ধ পান করবে? না, আমি 2 স্তনে দুগ্ধ পান করতে পারবো না। এক, যে ব্যক্তি হক মেরে খায়। দ্বিতীয়, যে ব্যক্তি ছেলের বিয়েতে পণ নেয়। হ্যাঁ, আচ্ছা আপনার গ্রামের ডাকাত, শোনেন, আপনার গ্রামের ডাকাত রাতের বেলায় পড়েছে একটা বাড়িতে, আপনি গরিব ঘরের মানুষ, 6 কাঠায় জমি ছিল, বিক্রি করে মেয়ের বিয়ে দেবেন বলে রেডি আছেন। ডাকাত, এই মুরব্বি দরজা খোলো, ভয়ে দরজাটা খুলে দিয়েছেন। টাকাগুলো দাও। বাবা কেন? এই ডাকাত দাও। মুরব্বির কাছ থেকে টাকাটা ছিনিয়ে নিয়েছে। বাবা নিস না বাবা, মেয়ের বিয়েটা দিতাম বাপ, টাকাগুলো নিয়ে। কোনো কথা নয়, টুকটুক করে, এই বাপ ডাকাত শোনো, তুমি তো টাকা নিলে বাবা, আর তো মেয়ের বিয়ে দিতে পারবো না, তুমি এক কাজ করো, আমার মেয়েটাকে সাথে নিয়ে চলে যাও, ওই নদীর ধারে কেটে ফেলে দাও গা, আমি বাপের বোঝা হয়ে যাবে, আর তো মেয়ের বিয়ে দিতে পারবো না। ডাকাত বলে, ওই মোড়ের মাথায় 1 গাড়ি পুলিশ আছে, তোমার মেয়েটাকে নিয়ে গিয়ে ধরা পড়ে যাবো, টাকা লোবো, তোমার মেয়ে লোবো না। কিন্তু আমাদের সমাজে কিছু ডাকাত আছে, টাকাও নেবে, মেয়েও নেবে, আবার গাড়িও নেবে। এরা আবার নামাজ পড়ছে, আল্লাহ মাফ করে দাও আল্লাহ,
এ বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, নির্লজ্জ তারা, বেহায়া যারা, যারা ছেলের বিয়েতে দাবি করে পণ নেয়। তুমি নিলে কি করে? তোমার ছেলে মানুষ করতে যত না কষ্ট হয়েছে 3 গুণ বেশি কষ্ট হয় তার মেয়েটাকে বড় করে তুলতে। আমার মেয়েটা বেহায়ার মতো রাস্তাঘাটে চলে না, আমার মেয়েটা সন্ধ্যা হলে ঘরে ঢুকে যায়, তোমার ছেলে রাত 10টা না বাজলে ক্লাব থেকে বাড়ি আসে না। আমার মেয়েটাকে বেহায়ার মতো রাস্তাঘাটে কলেজ পাঠাই নাই, পর্দা শিলা করে ঢেকে ঢুকে মেয়েকে বড় করে তুললাম। ওই মেয়েকে যখন তুলে দিলাম, নানা কিংবা দাদু এসে ওই শেষের বেলায় হাতের সাথে হাত দেয় না, সুপাসুপি হয় না, হয় না? সেদিন বলে, নানু ভাই তুমি আমার নাত জামাই হয়েছো, আমার নাতনিটাকে তোমার হাতে আমানত তুলে দিলাম, তুমি আমানতের খেয়ানত করো না। সেদিন নানাটা কেঁদেছিল, দাদিটা কেঁদেছিল, মা কেঁদেছিল, সেদিন চোখের পানি সবার পড়েছিল। আমানতটা ছেলের হাতে তুলে দিয়েছে, আনন্দে মহানন্দে বিয়ে করে বাড়ি নিয়ে চলে এলো। 1 বছর এখনো পার হয়নি, শাশুড়িটা মাঝে মধ্যে খোঁটা দেয় আর বলে, ঠান্ডা পানি খাবি? তোর বাপ ফ্রিজ দিয়েছে তাই ঠান্ডা পানি খাবি? তোর বাপ তো এখনো 2 ভরি সোনা দেয়নি, সোনা দিতে বল। দিন রাত আমার মেয়েটাকে খোঁটা দেয়। মাঝে মধ্যে ছেলেটা বলে, সবার শ্বশুর গামছা দেয়, ফলমূল দেয়, তোমার বাপ দেয় না কেন? তোমার বাপ এই দেয় না, তোমার বাপ এই নিয়ে এসো, তোমার বাপের কাছ থেকে ওই নিয়ে আসো। নির্লজ্জ বেহায়া ও মুসলিম, তুমি কি জাহান্নামী? তুমি কি জান্নাতের আশা করো না? তুমি কি ইমানদার নয়? যে মানুষটা পরের আশার দিকে চেয়ে থাকে ওকে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ভিখারি। শোনো, তোমাকে কষ্ট যত মানুষ করতে হয়েছিল তার চেয়ে 3 গুণ বেশি কষ্ট কন্যাকে মানুষ করতে হয়েছিল। তুমি আমানত নিয়ে এসেছো বাড়িতে, সারা জীবন এই মেয়েটা তোমার সুখ হচ্ছে, তোমার সুখে হাসে, তোমার কষ্ট হলে পরে কান্না করে, সারা জীবন তোমার গায়ে হাত বুলিয়ে পেটেতে পিঠে পায়ে তেল মালিশ করে দেয়, সারা জীবন রান্না করে খাবারটা তোমার সামনে তুলে দেয়, সারা জীবন দাসীর মতো খেটে খেটে যায়। তুমি চাইলে কি করে? মুসলমান নওজোয়ান, এ যুবক ভাইরা, এই গুনাহ যে করবে পৃথিবীর জমিনে তাদের মাপ নাই। কথা বুঝতে পারছেন? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাবজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে লালগোলা বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো? বেটার বাপ। আর বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। এই যে চাওয়ালা, এখানেই বাড়ি তো নাকি আপনার? কোথায়? এ শোনেন, বেটা আছে আপনার? বেটা আছে? বিয়ে দিয়ে দিয়েছেন? নিয়েছেন অল্প স্বল্প? মাশাআল্লাহ। এ বাবা, এখানে যাদের বেটা আছে একবার মালিকের দরবারে হাতটা তুলে বলতে পারবেন যে আল্লাহ আগামীতে ওই গুনাহ করব না। নামাজ যদি না পড়ি আল্লাহ চাইলে মাফ করে দেবে, রোজা যদি না রাখি আল্লাহর দরবারে মাফ চাইলে আল্লাহ দয়া হলে মাফ করে দেবে। কিন্তু যে গুনাহটা আল্লাহ মাফ করে না, মানুষের সাথে জড়িত পাপ, বেঁচে থাকা অবস্থায় মাফ চাওয়া লাগবে। আল্লাহ ওই গুনাহটা আগামীতে করব না। ছেলের বিয়ে দেবো, নাতিপুতার বিয়ে দেবো, আমি বাড়ির গার্জেন, আগামীতে ওই হারামের কাজ করব না। কে কে আছেন একটু হাত তুলে দেখান তো।
একজন, দুজন, তিনজন, চার, পাঁচ, পাঁচ, এইদিকে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13, 14, 15, 15, 16, আর কেউ আছে 17। আল্লাহ পাক কবুল করুক। যারা যারা হাত তুলেছেন আর একবার জোরে হাতটা তুলে বলেন নারে তাকবীর। না, শুধু তারা বলবেন, অন্য কেউ বলবে না। যারা হাত তুলেছেন তারা বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই হাত তুলে বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, সুন্নিয়তের আলো, ঘরে ঘরে জালো, दीन इस्लाम जिंदाबाद, खजा का हिंदुस्तान, जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। या रसूल अल्लाह। अल्लाह पाक कबूल करें, अल्लाह पाक कबूल करें। जोरे बोले अल्लाहुम्मा आमीन।